নমস্কার বন্ধুরা, কেমন আছো? আগের দিন তোমাদেরকে একটি ভৌতিক গল্প শুনিয়েছিলাম। তোমরা অনেকেই হয়তো গল্পটা শুনেছো বা শুনবে ভবিষ্যতে। তো তোমরা একটু যদি কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি একটু উৎসাহিত হব। তো আজকে ভৌতিক গল্প না শুনিয়ে আমি একটা ঐতিহাসিক গল্প শোনাচ্ছি। গল্পটির নাম হচ্ছে বারাণসী রাজ যশপানি। ইনি একজন ঐতিহাসিক চরিত্র। তো এনার সম্পর্কে আমি আজকে তোমাদেরকে শোনাচ্ছি। ভিক্ষুদের উদ্দেশ্যে একটি কাহিনী বর্ণনা করেছেন তথাগত বুদ্ধ। নেশাগ্রস্ত মানুষ যখন নেশা করে তখন নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। তাই একসময় বারাণসীতে যশপানি নামে এক রাজা ছিলেন। সেই রাজা সর্ববিষয়ে সুনিপুণ হলেও একটি অশুভ গুণের জন্য অনাদর লাভ করতেন। তিনি বড়ই নেশাসক্ত ছিলেন। কেবল তাই নয়, খাদ্য আর অখাদ্যের মধ্যে পার্থক্য করতে তিনি জানতেন না। পশু মাংস তার অতি প্রিয় ছিল। বারাণসীতে তখন মানুষ উপবাসকে ধর্মপালনের অঙ্গ বলে মনে করত। তাই মাসে একদিন বা দুদিন সমস্ত বারাণসীবাসী উপবাস পালন করতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। আর এই নির্দিষ্ট উপবাসের দিনে কেউ মাংসাহার করত না। তাই কোথাও মাংস বিকৃত হতো না। এদিকে রাজার প্রতিদিন মাংস ছাড়া খাদ্য গ্রহণ সম্ভব নয়। তাকে প্রতিদিন মদ্য ও মাংস দিতেই হবে। পাচকরা তাই উপবাসের দিনটিকে স্মরণে রেখে সেই দিনের জন্য আগে থেকে মাংস সংগ্রহ করে রাখত। একবার শুক্লা চতুর্দশীর দিন পাচক বাজার থেকে প্রচুর মাংস সংগ্রহ করে আনলো। কিন্তু সেই মাংস রাখবার সময় সাবধান না হওয়ায় কুকুরে তাতে মুখ দিয়ে ফেলল। কেবল তাই নয়, কুকুরে প্রায় সব মাংস খেয়ে ফেলে, কিছু অবশিষ্ট রেখেছিল। তাই উপবাসের দিন রাজভবনের রান্নাঘরে রান্না করার মতো মাংস রইল না। ভীত পাচক মনে মনে ভাবতে লাগলো, প্রতিদিনের মতো আজ আর উৎকৃষ্ট খাদ্য রান্না করে রাজাকে দিতে পারবো না। কি করে মাংস ব্যতীত অন্য খাদ্য তার কাছে নিয়ে যাব? চিন্তিত এ পাচক রানীর কাছে উপস্থিত হলো। রানীর কাছে গিয়ে কাতর স্বরে বলল, দেবী, মহারাজকে মাংস ছাড়া অন্য কি করে পরিবেশন করি? তিনি যে মাংস ব্যতীত অন্য কিছু মোটেই খেতে চান না। সংগ্রহ করা মাংস নষ্ট হয়ে গিয়েছে। আজ আবার উপবাসের দিন, তাই বাজার থেকে মাছ মাংস সংগ্রহ করতে পারিনি। রানী সমস্ত কথা শুনে বললেন, দেখো, সকলে নিরুপায়, তাই অন্য বুদ্ধির আশ্রয় করতে হবে। রাজা আমার ছেলেটিকে বড় ভালোবাসেন।